আমি কৃতজ্ঞ আরেকটা বিষয়ে, সেটা হলো এই ফার্স্ট কোনো প্রিমিয়ার শোতে, অনেক প্রিমিয়ার শোতে শাকিব খান ছিল। কেউ বিশ্বাস করতে পারে না শাকিব খান আসবে। আসলে নানান মানুষের নানান মন। এখন তো মানুষ অভিযোগ করতে ভালোবাসে, বাজে কথা লিখতে ভালোবাসে, ফেসবুকে বিনা কারণে একজনকে অপমান করতেছে। এটা একটা মানে একটা দুঃসময় চলে আসছে আমাদের। সাকিব ভাইকে যদি একজন লোক অকৃতজ্ঞ বলে বা অমর্যাদা করে, তার কিছু যায় আসে না, কারণ সে অনেক উপরে চলে গেছে। টুনটুনির জন্য সে অনেক কিছু নিয়ে আসছিল এই বাসায়। যখন আসে তাকে মা ডাকে, অনেক স্নেহ করে। তো মানে অনেক কিছু চকলেট টকলেট বেলুর থেকে হিউজ জিনিসপত্র নিয়ে আসছিল। আর আসলে কিন্তু খুব ব্যস্ত থাকে। আমি যে টুটুনির বার্থডেতে আমি সেভাবে দাওয়াত করি না, কারণ উনি তো আসতে পারবেন না। আর আমি কৃতজ্ঞ আরেকটা বিষয়ে, সেটা হলো উনি আমার এই ফার্স্ট কোনো প্রিমিয়ার শোতে, অনেক প্রিমিয়ার শোতে শাকিব খান ছিল। সেটা আমার সিনেমা অন্ধকার জগতে। আচ্ছা, সে কিন্তু অ্যাক্টিং করেন এটার মধ্যে। আচ্ছা। তো মানে এটা অনেকেই জানে না বিষয়টা নাকি? এটা উনি এসে এত অবাক করে দিয়েছে সবাইকে যে কেউ বিশ্বাস করতে পারে না শাকিব খান আসবে। উনি ইন্ডিয়া ছিলেন, সরাসরি এয়ারপোর্ট নেমে স্ট্রেট এফডিসিতে চলে আসছে। আমার তো প্রিমিয়ার শোর স্টার্টিংয়ের আগে আসছে, এবং অনেকক্ষণ বসে বক্তব্য দিয়ে অনেকক্ষণ বসে উনি মুভি দেখে তারপরে গেছে। আসলে নানান মানুষের নানান মন। এখন তো মানুষ অভিযোগ করতে ভালোবাসে, বাজে কথা লিখতে ভালোবাসে, ফেসবুকে বিনা কারণে একজনকে অপমান করতেছে। এটা একটা মানে একটা দুঃসময় চলে আসছে আমাদের। এখন এটা সাকিব ভাইকে যদি একজন লোক অকৃতজ্ঞ বলে বা অমর্যাদা করে, তার কিছু যায় আসে না, কারণ সে অনেক উপরে চলে গেছে। ভালো মন্দ নিয়ে মানুষ, এবং কিছু মানুষ ঈর্ষান্বিত হয়ে বলতেই পারে, তাতে কী বাধা আসে। ওনার একটা হ্যাবিট অনেক ভালো। ওনার কে কী বলে উনি নিশ্চুপ, কোনো উত্তর দেয় না, কখনোই না। না, আমার বলার আছে এটাই যে এটা আসলে বিক্ষিপ্ত মানুষ অনেক অনেক কথাই বলে, কিন্তু ওনার পক্ষেও তো লোক আছে না, তারা বলে না ভালো। অত বিপক্ষে দুই একটা কথা কে কী বললো কিছু যায় আসে না। ওনার জায়গা অনেক স্ট্রং। ওনার জায়গা নিয়ে উনি চিন্তিত নয়। আমি ওনার ভক্তদের, আমিও ওনার একজন ভক্ত, ভক্তদের সামিলে বসে জানাচ্ছি যে আপনি কাজ করে যাচ্ছেন। আপনার প্রতি আমার একটু রিকোয়েস্ট, আমি বর্তমানে শিল্পী সমিতির অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে একটা অনুরোধ করতে চাই। সেটা হলো আপনি 12 মাস মুভি করেন, 12 মাসে 12টা মুভি রিলিজ করেন, তাতে করে হলারা দুটো পয়সা পাবে। কাজটা দেখবে। বলে। আমি কিং খানের প্রতি আমার একটা রিকোয়েস্ট আছে, সেটা হলো আপনি চলচ্চিত্রের 1 নম্বর নায়ক। চলচ্চিত্র আপনাকে অনেক কিছু দিয়েছে। শিল্পী সমিতি আপনার কাছে অনেক প্রত্যাশা করে, আমরা প্রত্যাশা করি। আমি শিল্পী সমিতির অ্যাক্টিং প্রেসিডেন্ট এখন। আমি শিল্পী সমিতির পক্ষ থেকে, এবং আমি একজন ব্যক্তিগত আমার পক্ষ থেকে, আপনাদের ভক্তদের পক্ষ থেকে, সরি ফ্যামিলিয়ার, শিল্পী সমিতির পক্ষ থেকে, আপনার সমস্ত ভক্তদের পক্ষ থেকে, আমি একজন ভক্ত যেহেতু, একটা রিকোয়েস্ট করতে চাই। সেটা হলো আপনি মুভির সংখ্যা বাড়িয়ে দিন। ঈদে আসা দরকার নেই আপনার। আপনি প্রুভ করেছেন যে আপনি ক্রাউডি অনেক দর্শক কোল রয়েছে, আপনি এক্সেপশন, বস, আপনি সুপারস্টার, আপনি সুপার হিরো, এভরিথিং, কিং। সো ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু শো আপ, যে আপনি দেখিয়ে দেন যে কোনো ঈদ লাগে না আপনার মুভিতে, সবসময় দর্শক হয়। 12 মাসে আপনি 12টা মুভি দেবেন, দিয়ে অন্তত হল মালিকদের আপনি বাঁচান। আর একটা রিকোয়েস্ট করবো পাশাপাশি, কিং খান মনে কষ্ট নেবেন না, সেটা হলো আপনার মুভিতে দেশের যারা ক্যামেরাম্যান, ক্রু যারা আছে, যারা কোরিওগ্রাফার আছে, মেকআপ আর্টিস্ট আছে, দেশের মানুষ নিয়ে কাজ করবেন। এতে করে আপনার মান পড়বে না, কখনো পড়বে না, আপনি ভালোই করবেন সব সময়। আর আবারও বলতে চাই যে আপনি 12 মাসে 12টা সিনেমা দেবেন, চলচ্চিত্র বাঁচবে, আর চলচ্চিত্র হলগুলো ফিরে তাকাক, ঘুরে দাঁড়াক, এবং ইউটিউব, টেলিভিশন সব জায়গায় সিনেমা চলুক আপনার। শুভকামনা অনেক, শুভেচ্ছা, শুভ জন্মদিন। একবার অবশ্যই একটা প্যানেল হওয়ার কথা ছিল, সাকিব তায়েব, সেটা একটা বিশেষ কারণে হয়নি। এর আগে আমি ব্যাখ্যা দিয়েছি। এখন উনি করতে চাইলে তো ওনার জায়গা অবশ্যই আছে। না, আমি কোনো অফার দেবো না, আমি নিজেই ইলেকশন করব না চিন্তা করেছি। আমি কোনো প্যানেলের সাথে কাজ করতে চাচ্ছি না। আর যদি করি, আমি একবারে যে করবো না সে কথা না, আমি তখন সাকিব ভাইয়ের সাথে কথা বলে দেখব
বা উনি চাইলে অবশ্যই ওনার তো জায়গাটা অনেক বড়, বড়ভাবে বিবেচনা করব, বিবেচনা করে হয়তো আমি ইলেকশন না করে ওনাকে সাপোর্ট দিতে পারি।